রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনায় ছেদ ডিটিডি নিউজকে ফোনে নিজের অবস্থান স্পষ্ট করলেন উজ্জ্বল বর্মন। উত্তরবঙ্গের জনপ্রিয় ইউটিউবার ও সমাজসেবী মুখ বং মিডিয়া উজ্জ্বল অর্থাৎ উজ্জ্বল বর্মনকে ঘিরে সম্প্রতি রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল তাতে আবারও স্পষ্ট ছেদ পড়ল। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। সেই পরিস্থিতিতেই ডিটিডি নিউজের সাংবাদিক উজ্জ্বল বর্মনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। ফোনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উজ্জ্বল বর্মন স্পষ্ট ভাষায় জানান, এই মুহূর্তে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা তার নেই। তিনি বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আমার পরিচিত রয়েছে, তবে বর্তমানে কোনো রাজনৈতিক দল থেকে প্রস্তাব বা সিদ্ধান্ত নেই। রাজনীতিতে যাওয়ার মতো কোনো ভাবনাও এখন নেই। উল্লেখ্য, উজ্জ্বল বর্মন শুধুমাত্র একজন জনপ্রিয় ইউটিউবার হিসেবেই নয়, বরং তার সমাজসেবামূলক কাজের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত। কিছুদিন আগে নিজের বিয়ের প্রায় সমস্ত উপহার তিনি দান করে দিয়েছিলেন অসহায় দুস্থ মানুষদের মধ্যে। পাশাপাশি নিজের উপার্জনের একটা অংশ তিনি নিয়মিতভাবে গরিব মানুষের হাতে রেশন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এই মানবিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন মহলে তার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে উজ্জ্বল বর্মনকে ঘিরে একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নানা ধরনের দাবি ও জল্পনা তুলে ধরা হয়। সেই ভাইরাল ভিডিওগুলোই নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দেয় বিষয়টি। তবে উজ্জ্বল বর্মনের স্পষ্ট বক্তব্য অনুযায়ী আপাতত তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন না। তিনি নিজের কন্টেন্ট তৈরির কাজ, সামাজিক দায়বদ্ধতার দিকে মনোনিবেশ করতে চান বলেই জানান তিনি। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে উজ্জ্বল বর্মনের রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত সমস্ত জল্পনা কার্যত খারিজ হয়ে গেল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। হ্যাঁ, ডিটিডি নিউজ থেকে বলছি রাহুল, কলটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বললাম, দেখা যাচ্ছে দুদিন ধরে একটা সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হচ্ছে, কোনো রাজনৈতিক দল থেকে অংশগ্রহণ করতে চলেছেন। না না, আমার কোনো অডিও ক্লিপে আমি বলিনি, আমি বলি না। আমি অডিও ক্লিপে এটা বলিনি যে আমি রাজনীতি জয়েন করছি। আচ্ছা, আমি এটা যদি বলিনি যদি কখনোই। কোনো দল থেকে এটা নিয়ে আমি সামাজিক মাধ্যমে বলেছিলাম যে আমি বলেছিলাম কি, অনেক রকম কোশ্চেন করেছিল একটা পডকাস্টে, অনেক কোশ্চেন, তার মধ্যে আচ্ছা। একটা হয় না কথা হ্যাঁ। কথা রাজনীতি নিয়ে কোশ্চেন করে রাজনীতিতে কি জয়েন করবে। তাই ওখানে বললাম যে দেখো, রাজনীতি করার উদ্দেশ্য তো সমাজ কল্যাণ। হুম। তো আমার কিছু স্বপ্ন আছে, যেমন এরকম এরকম সমাজ কল্যাণের। তো সেটা যদি খুব তাড়াতাড়ি কেউ করে দেয় তাহলে আমি রাজনীতি করতে পারি। আচ্ছা, এটা মানে আমি জয়েন করব রাজনীতিতে বা দেখা করছি যাচ্ছে সামনে, এটা বলিনি। দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর দ্বারাই কিন্তু একটা গিফট পাওয়া হয়েছিল। অনেককেই পাঠাচ্ছে, তার মধ্যে আমার মতো একজন সাধারণ ইউটিউবারকে মনে রেখেছে বা পাঠিয়েছে আমার নামে। এটা আমার জন্য, আমার পুরো অডিয়েন্সের জন্য বলা চলে একটা গর্বের ব্যাপার। এটা অন্যভাবে দেখার কিছু নেই। আমার মতো আরো অনেককেই পাঠিয়েছে, তার মধ্যে আমি অন্যতম। আমার যেটা হচ্ছে তোমাদের রেশন দিয়ে মানুষকে, যারা দুস্থ পরিবার, তার পাশেও কিন্তু উজ্জ্বল বর্মন বা কুচবিহারে সেও কিন্তু পাশে দাঁড়ায়, সেগুলো কিন্তু গরিব মানুষকে দেওয়া হয়েছিল। এই বিষয়ে কি বলবা? আমি দেখে যাতে করে, যেমন বন্যায় আমি এগিয়েছিলাম প্রথমে, আমাকে দেখে আরো অনেকেই এগিয়েছে, তারা নিজে আমাকে বলেছে। অনেকেই, যেমন এই কয়েকদিন পরে না একটা প্রোগ্রাম হবে, অর্পিতা বিশ্বাস বলে একজন ইউটিউবার, সে অনেক বস্ত্র বিতরণ করবে নিজের জন্মদিনে। ও বলেছে তোমাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি। সো তখন আমার মনে হয়, যাই হোক আর কি, আমাকে দেখে হচ্ছে তো একটা হলো কোথাও ভালো কাজ। অনেক তো জীবনে ইয়ার্কি ফাজলামি এই বয়সে কত কিছু করলাম, তার মধ্যে যদি যদি একটা কোনো কাজ ভালো হয়। রাজনৈতিক দল থেকে যদি তোমাকে বলে, বা সেটা কি তুমি কি অংশগ্রহণ করবে কোনো রাজনৈতিক দল থেকে? না না, আমি তো এই মুহূর্তে ওরকম কোনো চিন্তা ভাবনা রাখি নেই। আচ্ছা। আমার সব রাজনৈতিক দলের সঙ্গে পরিচয় রাখতে হবে ভালো, বুঝতে পারলে। কেউ আমাকে ডাইরেক্টলি কমেন্ট করবে এইভাবে যে ওই দলের আমি চটি চাটা বা এই দলের সাথে শুধু ভালো সম্পর্ক, এটা আমি মানে মানবো না, বা এটা ঠিক না। কারণ আমার সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, আর আমি আগামীতে রাখবো, এটা 100% সত্য। ঠিক আছে উজ্জ্বল, থ্যাংক ইউ।